শয়তান মানুষকে রাগায়া দেয়। আর যে ব্যক্তি রাগকে দমন করতে পারল, আল্লাহ পাক বলেন আমি ওই সকল ব্যক্তিদেরকে পছন্দ করি যারা রাগকে দমন করে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার জমিনের মধ্যে যুদ্ধক্ষেত্রে মারামারি লাইগা একজন যে হতায় লাইছো, তার মানে তুমি বীর হয়ে গেছো না, বরং তুমি যদি তোমার রাগকে দমন করতে পারো তাহলেই তুমি হইলা সবচেয়ে বড় বীর। সবচেয়ে বড় বীর হইল ওই ব্যক্তি যে তার রাগকে দমন করতে পেরেছে। ইবাদত বন্দেগী করে লোক দেখানোর জন্য কি হাই হুতাশ, মনে হয় যেন তাৎক্ষণিক আল্লাহরে নামায়া লাইব, কিন্তু অন্তরের অবস্থা ভালো না। এই সমস্ত লোক আমাদের সমাজে আছে, ইবাদত বন্দেগী করে মানুষকে দেখানোর জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এদের জন্য দুর্ভাগ্য যারা লৌকিকতা মানুষকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী করে। প্রতিটি কাজ হবে, প্রতিটি ইবাদত হবে আল্লাহকে দেখানোর জন্য। কাকে দেখানোর জন্য? আল্লাহকে। আল্লাহকে দেখানো ছাড়া কোনো কিছু পাওয়ার আশায়, কাউকে দেখানোর আশায় কোনো ধরনের ইবাদত বন্দেগী করা যাবে না। Sunnah of Madina, the Islamic YouTube channel. শুধু আমরা গত সপ্তাহে শুনেছিলাম পবিত্রতার আলোচনা। পবিত্রতা দুই প্রকার, একটা হলো জাহের, আরেকটা হলো বাতেন। একটা হলো আত্মিক পবিত্রতা, আরেকটা হলো বাহ্যিক পবিত্রতা। বাহ্যিক পবিত্রতা হলো যেটা দেখা যায়, আর আত্মিক পবিত্রতা হলো যেটা দেখা যায় না। একজন মানুষ দুইটা জিনিস নিয়ে মানুষ গঠিত হয়, একটা হলো দেহ আর একটা হলো রূহ। কয়টা? দুইটা। দেহ আছে কিন্তু রূহ নাই, এটাকে কি মানুষ বলা যায়? মানুষ বলে না, এটাকে লাশ বলে, তাই না? আবার রূহ আছে কিন্তু দেহ নাই, এটাকেও মানুষ বলে না। তো যেটার দেহ আছে এবং রূহ আছে ওইটাকে কি বলে? মানুষ বলে। তাহলে একজন মানুষের দুইটা স্তর, একটা হলো দেহ আর একটা হলো রূহ। দেহের পবিত্রতাকে বলা হয় জাহিরি পবিত্রতা। দেহ নাপাক হয়েছে, আপনি ওযু করছেন অথবা গোসল করছেন, দেহ পবিত্র হয়ে গেছে। পোশাকের মধ্যে নাপাক লাগছে, আপনি শুকাইছেন অথবা ধৌত করছেন, ময়লা পরিষ্কার করে ফেলছেন, আপনার পোশাক পবিত্র হয়ে গেছে। কিন্তু মানুষের ভিতরে যে রূহ আছে, দেহ আছে, যে আত্মা আছে, কলব আছে, এটাকে পবিত্র করার দরকার আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষের দেহ যেমন পবিত্র থাকা দরকার, তেমন করে তার আত্মাও পবিত্র থাকা দরকার। মানুষের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, আলা ওয়াহিয়াল কলব, এটার নাম বলা হয় কলব। মানুষের যখন কলব পরিচ্ছন্ন হয়ে যায় তখন তার গোটা জীবনটাই পরিষ্কার হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়। মানুষের কলব যখন পবিত্র হয়ে যায় তখন একজন মানুষের গোটা জীবনই পবিত্র হয়ে যায়। মানুষ যখন খারাপ কাজ করে তখন কলবের মধ্যে কালো দাগ পড়ে। যখন দুইটা খারাপ কাজ করে দুইটা দাগ পড়ে, তিনটা খারাপ কাজ করে তিনটা দাগ পড়ে। এইভাবে যখন খারাপ কাজ করতে থাকে তখন কলবের মধ্যে এমন কালো দাগ পড়তে থাকে। খারাপ কাজ যখন বেশি হয়ে যায় তখন দাগ পড়তে পড়তে কলবটা কালো হয়ে যায়। আর যখন কলব কালো হয়ে যায় তখন তার কলবটা অপবিত্র হয়ে যায়। তখন তার কাছে আর ভালো কাজ করতে ভালো লাগে না, তখন সে সারাদিন শুধু খারাপ কাজে লিপ্ত থাকে, খুনাখুনি করে, ঝগড়া বিবাদ করে, হানাহানি করে, খারাপ অবৈধ পন্থা অবলম্বন করে, হারাম খাদ্য গ্রহণ করে। এভাবেই সে গুনাহের কাজে তার সময়গুলো অতিবাহিত করতে থাকে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কলবকে পবিত্র করার কি কোনো যন্ত্র নাই? দুনিয়াতে জামা কাপড় অপরিচ্ছন্ন হইলে, অপবিত্র হইলে পবিত্র করার ব্যবস্থা আছে, সাবান দিয়ে ধুইলে পবিত্রতা অর্জন হয়ে যায়, ময়লা দূর হয়ে যায়। কিন্তু কলবের মধ্যে যে ময়লা ঢুকে যায়, এই ময়লাগুলি কি দূর করার কোনো পদ্ধতি নাই, কোনো মাধ্যম নাই?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই কলব পরিষ্কার করার একটি যন্ত্র আছে, এটার নাম হলো আল্লাহর জিকির। কলব পবিত্র করার নাম, যন্ত্রের নাম কি? আল্লাহর জিকির। বান্দা যখন আল্লাহর জিকির করে তখনই তার কলব আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কলব মানুষের দেহ যেমন করে রোগাগ্রস্ত হয়, জ্বর হয়, সর্দি হয়, মাথা ব্যথা হয়, বিভিন্ন রোগ ব্যাধি দেহের মধ্যে তৈরি হয়, তেমন করে তার কলবের মধ্যে এমন রোগ ব্যাধি তৈরি হয়। রোগ ব্যাধি তৈরি হলে দেহ যেমন করে অসুস্থ হয়ে যায়, হাতের শক্তি কমে যায়, মুখের শক্তি কমে যায়, দেহের শক্তি কমে যায়। যখন কলবের মধ্যে রোগ হয় তখন তার কলব মুর্দা হয়ে যায়, তখন তার কলব ভালো কাজ করতে চায় না, খারাপ কাজ করতে চায়। তখন সে গুনাহের দিকে দাবিত হয়, ভালোর দিকে দাবিত হয় না। তখন আজান হইল সে মসজিদে আসতে পারে না, কিন্তু দোকানের আড্ডায় ঘন্টার পর ঘন্টা সে কাটাইয়া দিতে পারে। এই কোন কোন রোগগুলি, যেই রোগগুলি আমাদের কলবকে নষ্ট করে ফেলে, এই রোগগুলি আমাদের জানার দরকার আছে না? রোগ জানলে ঔষধ খাওয়া যাবে, ঔষধ দেওয়া যাবে। রোগ ধরতে না পারলে কি ঔষধ খাওয়া যাবে? ডাক্তাররা কি ঔষধ দিতে পারবে? এই জন্য আগে রোগ ধরতে হইব, তারপরে ঔষধ দিতে হবে, তাইলে এই ঔষধে কাজ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য দেহের মধ্যে রোগ থেকে দেহকে বাঁচানোর জন্য আমরা অনেক পদ্ধতি অবলম্বন করি, কিন্তু দেহের চাইতে ভিতরের আত্মা, কলব পবিত্র করা, পরিষ্কার রাখা, এটা আমাদের জন্য জরুরি সবচেয়ে বেশি। কারণ আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ বান্দার চেহারার দিকে তাকাবেন না, তার সৌন্দর্যের দিকে তাকাবেন না, তার শরীরের দিকে তাকাবেন না, তার ধন সম্পদের দিকে তাকাবেন না, বরং তাকাবেন তার কলবের দিকে। বান্দার কলবের মধ্যে যা আছে ওইটার উপরেই ভিত্তি করে আল্লাহর পক্ষ থেকে তার জন্য ফয়সালা হয়ে যাবে। এই জন্য নিয়ত যদি ভালো হয় তাহলে ছোট্ট কাজেও অনেক বড় সওয়াব হয়, আর নিয়ত যদি খারাপ হয় তাহলে ভালো কাজেও সওয়াব থাকে না। এই জন্য আপনি নামাজ পড়তে আসছেন, দেহ কাজে লাগাচ্ছেন, রুকু করছেন, সিজদা করছেন, কিন্তু নিয়ত ভালো না, অন্তরের মধ্যে নিয়ত ভালো না, ইবাদত বন্দেগী আল্লাহর নৈকট্য অর্জনের নিয়ত নাই। এই নিয়ত না থাকার কারণে নামাজ পড়ছেন কিন্তু আমলনামায় কোনো সওয়াব হয় নাই, আসে নাই। আল্লাহ পাক বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লিদের জন্য দুর্ভাগ্য যারা নামাজ পড়ছে কিন্তু নামাজের মধ্যে আল্লাহর নৈকট্য নাই। এই জন্য দেহ যেমন করে পবিত্র হওয়া দরকার, তার চাইতে আত্মা আরো বেশি করে পবিত্র থাকা দরকার। কারণ এই দেহ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াই বা না দাঁড়াই, এই আত্মা নিয়ে কিন্তু আল্লাহর দরবারে আমাদেরকে দাঁড়াতে হবে। আর এই আত্মা নিয়ে যখন আল্লাহর দরবারে আমরা দাঁড়াবো, তখন আল্লাহ জিজ্ঞেস করবেন যে, এই তোমরা যে আমার দরবারে আসছো আমার জন্য কি আনছো? তখন যারা খাঁটি ইমানদার মুমিন মুসলমান তারা বলবে, তোমার জন্য আমরা পবিত্র আত্মা নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আমরা তোমার জন্য পবিত্র আত্মা নিয়ে এসেছি। তখন আল্লাহ বলবেন, আসো আসো, দেখি কে কত বেশি পবিত্র আত্মা নিয়ে আজকে আমার সামনে হাজির হয়েছে। তখন আল্লাহ পাক ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হ্যাঁ পবিত্র আত্মাওয়ালারা আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পবিত্র আত্মা নিয়ে যদি আপনি হাজির হতে পারেন হাসরের ময়দানে, তাহলে আল্লাহ আপনাকে ডাইকা জান্নাতে ঢুকাইয়া দিবে, বলবে যে আসো আসো, তোমার রব তোমাদের উপরে রাজি এবং খুশি। তোমাদের আজকে আর কোনো চিন্তা নাই, আজকে তোমরা ঢুকো আমি আল্লাহর জান্নাতের মধ্যে। এই জন্য দেহকে পবিত্র করার জন্য, পোশাককে পবিত্র করার জন্য, পরিষ্কার রাখার জন্য আমরা অনেক মাধ্যম, অনেক পদ্ধতি অবলম্বন করি, কিন্তু আত্মাকে পবিত্র করার জন্য, কলবকে পবিত্র করার জন্য আমরা কোনো পদ্ধতি অবলম্বন
করি না, আমরা জানিও না কেমন করে আমার আত্মা অপবিত্র হয়ে গেছে। আজকে আমরা আলোচনার মাধ্যমে জানবো কি কি কাজে আমাদের আত্মা অপবিত্র হয়। এক নম্বরে লোভ। যদি অন্তরের মধ্যে লোভ থাকে, আমাদের সমাজে লোভী মানুষ আছে না? লোভ নাই এমন মানুষ মনে হয় পৃথিবীতে কেউ নাই। সবারই লোভ আছে, কিন্তু সেই লোভ আখিরাতের উপরে প্রাধান্বিত হওয়া যাবে না। এমন লোভ আমার অন্তরের মধ্যে ঢুকানো যাবে না যেই লোভ আমাকে আখিরাত থেকে দূরে সরায়া দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদম সন্তানকে যদি একটা উহুদ পাহাড়ের সমান স্বর্ণের একটা পাহাড় দিয়ে দেওয়া হয়, এই বিশাল উহুদ পাহাড়ের সমান একটা স্বর্ণের পাহাড় পাওয়ার পরেও সে আরেকটা স্বর্ণের পাহাড় পাওয়ার জন্য আফসোস করতে থাকবে। সে চেষ্টা করবে যে আরেকটা পাহাড় আমার কেমন করে হয়, আরেকটা পাহাড় কেমন করে স্বর্ণের বানানো যায়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আদম সন্তানের লোভ, এই লোভকে দুনিয়ার কোন সম্পদই শেষ করতে পারবে না, দামায়া দিতে পারবে না। ইল্লা তুরব, একমাত্র কবরের মাটি তার লোভকে শেষ করাইয়া দিবে। অর্থাৎ কবরে যাওয়ার পরেই তার লোভ শেষ হইব। যতদিন কবরে যাইব না ততদিন পর্যন্ত তার অন্তর থেকে সে লোভকে দূর করতে পারবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল গিনা ও গিনান নফস, প্রকৃত ধনী হইল আত্মার ধনী। অল্প পেয়ে যে তুষ্ট হতে পারলো, অল্প খেয়ে যে শুকরিয়া আদায় করতে পারলো, অল্প পড়ে যে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারলো, সেই হলো প্রকৃত ধনী। কিন্তু আমরা মনে করি সম্পদ থাকলেই প্রকৃত ধনী। এই জন্য লোভ, আমাদের সমাজে প্রবাদ আছে যে লোভে পাপ, পাপে মৃত্যু। আজকে আমরা দুনিয়ার দিকে লোভী হয়ে গেছি, কিন্তু আখিরাতের দিকে আমাদের লোভ নাই, আমাদের কোনো চিন্তা নাই। আমাদের লোভ নিতে হবে জান্নাতের দিকে, লোভী হতে হবে আখিরাতের দিকে, লোভী হতে হবে ইবাদতের দিকে। কিন্তু আমাদের লোভ এখন সম্পদের দিকে। কেমন করে? একটা সম্পদ হইছে আরেকটা বাড়ানো যায়, একটা বাড়ি হইছে আরেকটা বাড়ি বানানো যায়, একটা ব্যবসা হইছে আরেকটা বাড়ানো যায়, একটা গাড়ি হইছে আরেকটা গাড়ি বানানো যায়। আমাদের এভাবেই আমরা লোভ চলছে। আর এই লোভ করতে গিয়ে আমাদের ইবাদতও শেষ, বন্দেগীও শেষ। আমরা আমাদের ইজ্জত নষ্ট করে ফেলছি, আমরা আমাদের মুসলমানিত্ব পর্যন্ত নষ্ট করে দিচ্ছি শুধু লোভ। লোভের কারণে আমার নামাজ ঠিক মতো হয় না, লোভের কারণে আমার ইবাদত বন্দেগী ঠিক মতো হয় না। লোভ আমাকে জর্জরিত করে ফেলছে। এই জন্য অন্তরের রোগের মধ্যে অন্যতম একটা রোগ হলো লোভ। অন্তর থেকে যতদিন পর্যন্ত আপনি লোভকে দূরে সরাতে না পারবেন ততদিন পর্যন্ত আপনার অন্তর পবিত্র হবে না। এই জন্য লোভ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবারে কৃপণতা। কৃপণতা আমাদের সমাজে ধর্মীয় কৃপণতার সংখ্যা অনেক বেশি। ধর্মীয় কৃপণতা বুঝেন? গান বাদ্যের আয়োজনে হাজার হাজার টাকা দিবে, কিন্তু ওয়াজ মাহফিলে 10 টাকা দিতে কষ্ট হয়। আছে না এরকম? খারাপ জিনিসে লাখ লাখ টাকা খরচ করবে, মসজিদে আইসা সপ্তাহে 20টা টাকা দিতে জান জীবন পোড়ায় শেষ হয়ে যায়। আকাজে কুকাজে লাখ লাখ টাকা খরচ করবে, কিন্তু ভালো কাজে 2 টাকা খরচ করতে তার হিসাব করতে হয়, তার কষ্ট হয়ে যায়, তার মন মালিন্যতা হয়ে যায়। এটাকে বলা হয় কৃপণতা। আমাদের সমাজে এই ধরনের লোকের সংখ্যা এখন খুব বেশি। ধার্মিকতার দিক থেকে আমরা যথেষ্ট কৃপণ হয়ে যাচ্ছি। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল বাখিদু বাঈদুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনাল জান্নাহ ওয়া বাঈদুম মিনান নাস ওয়া করিবুম মিনান নার। যে ব্যক্তি কৃপণ
সে আল্লাহ থেকে দূরে, সে জান্নাত থেকে দূরে, সে মানুষ থেকে দূরে, বরং জাহান্নামের অতি নিকটে। সে আল্লাহ থেকে দূরে, জান্নাত থেকে দূরে, মানুষ থেকে দূরে, কিন্তু জাহান্নামের একেবারেই নিকটে। এজন্য আমাদের কি কৃপণ হওয়া যাবে না, কৃপণতা করা যাবে না। কৃপণতা অন্তরকে নষ্ট করে দেয়। দান করতে হবে উদার মনে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে উদার মনে, সংসারের জন্য, ছেলে সন্তানদের জন্য, পরিবার পরিজনের জন্য খরচ করতে হবে উদার মনে। কেউ যদি পরিবার পরিজন, স্ত্রী, ছেলে মেয়ে, তাদের পিছনেও খরচ করে, আর যদি নিয়ত থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, তাহলে ওখানেও দান করার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। স্ত্রীরে খাওয়াইও সওয়াব পাওয়া যায়, ছেলেরে খাওয়াইও সওয়াব পাওয়া যায়, মেয়েরে খাওয়াইও সওয়াব পাওয়া যায়, কিন্তু নিয়ত ভালো থাকতে হবে। এই জন্য কৃপণতা কোনো কিছুতেই করা যাবে না। কৃপণ আল্লাহ কখনোই পছন্দ করেন না। এই জন্য আল বাখিলু আদুউল্লাহ ওয়ার রাহমাতু হাবিবুল্লাহ। যারা কৃপণ তারা আল্লাহর শত্রু, যারা দয়ালু তারা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। এই জন্য কৃপণ হওয়া যাবে না, দয়ালু হতে হবে। বিশেষ করে ধার্মিকতার কাজে বেশি দয়ালু হতে হবে। আমাদের সংসারে খরচ করতে কৃপণতা নাই, খারাপ কাজে খরচ করতে কৃপণতা নাই, সৌন্দর্যে খরচ করতে কৃপণতা নাই, কিন্তু ধর্মীয় কাজে খরচ করতেই আমাদের কৃপণতা চলে আসে, আমাদের হিসাব নিকাশ চলে আসে। এত টাকা দিয়ে ফেলবো, এই হিসাব সেই হিসাব, এটা সেটা, কত রকমের আয়োজন। এই জন্য কৃপণতা বাদ দিতে হবে। 3 নম্বরে অহংকার। অহংকার, আমাদের সমাজে অহংকারী মানুষের সংখ্যা দিন দিন খুব বেড়ে যাচ্ছে। একটু শক্তি বেশি হইলেই, দেহটা একটু মোটা তাজা হইলেই, টাকা পয়সা একটু বেশি হইলেই, গাড়ি বাড়ি একটু হইলেই তার অহংকারে থাকা যায় না, তার দাম্ভিকতায় চলা যায় না। সে চললে মানুষ ভয়ে ভয়ে থাকতে হয়, হাঁটাচলা করলে দল বদল নিয়ে চলাফেরা করে, অমুকরে ধরে, অমুকরে মারে, অমুকরে ছাড়ে, এইভাবেই দাম্ভিকতার সাথে চলাফেরা করে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। যারা এরকম অহংকার নিয়ে দাম্ভিকতার সাথে চলাফেরা করে, আল্লাহ ওই সকল ব্যক্তিদেরকে পছন্দ করেন না। অন্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায়, হাদিসে কুদসিতে বলা হয়েছে, ইন্নাল কিবরিয়া উরিদাই। আল্লাহ পাক বলেছেন, অহংকার এটা হলো আমার চাদর, যে আমার চাদর নিয়ে টানা হেসা করবে, টানাটানি করবে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। অহংকার করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বলতেন যে একজন মানুষ কেমন করে অহংকার করে, এক ফোঁটা নাপাক পানি দিয়ে যার সৃষ্টি হয়েছে, তার আবার কিসের অহংকার? অহংকার করার মালিকটা একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া অহংকার করার মতো আর কোনো শক্তি, আর কোনো বস্তু, আর কোনো মাখলুকাত পৃথিবীতে নাই। এই জন্য আমরা বান্দা, আমাদের কোনো অহংকার নাই। অহংকার করবে কে? আল্লাহ। আর যারা অহংকার করবে, আল্লাহ পাক বলেন যে তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। এই জন্য হৃদয় থেকে অহংকার বাদ দিতে হবে, অহংকার একেবারেই বাদ দিয়ে দিতে হবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। যারা অহংকার করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। এই জন্য আমাদেরকে অহংকার হৃদয় থেকে দূরে সরাইয়া দিতে হবে। আপনি কি নিয়ে অহংকার করব? মরার পরে আমিও তো যেই কাপড়ে যাব, আপনিও তো ওই কাপড়েই যাবেন। কি বলেন? মরার পরে আপনি যেই বিছানায়, আমিও তো একই বিছানায়। বরং মরার পরে আপনি অহংকার করেন, আপনার লাশ রাস্তায় পড়ে থাকে, আপনার জানাজায় কেউ আসে না, আপনাকে আদর করে কেউ গোসল দিতে চায় না, আপনার ছেলে আপনার জানাজায় আসে না, আপনার মেয়ে আপনার জানাজায় আসে না, আপনার জন্য এক ফোঁটা চোখের পানি ফালায় না।
আরেকজন গরিব কষ্ট পাইয়া মরছে, মরার সাথে সাথেই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দৌড়ায় আসছে, কান্নাকাটির মানুষের অভাব নাই, আদর যত্ন করে গোসল দিছে, এলাকার মানুষ আইসা জানাজা পড়াইয়া সুন্দর করে দাফন কাফনের ব্যবস্থা করায়। বরং দেখা গেল আপনি অহংকারী হওয়ার কারণে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা আপনার জন্য বরাদ্দ হয়ে গেছে। এই জন্য তাকাব্বুরি অহংকার এগুলি একেবারেই বাদ দিয়ে দিতে হবে। আর যেই অন্তরের মধ্যে তাকাব্বুরি অহংকার থাকে ওই অন্তর নাপাক, অপবিত্র, ওই অন্তরের মধ্যে আল্লাহর কোনো মহাব্বত থাকে না। আর আল্লাহ ওই সকল ব্যক্তিদেরকে ভালোবাসেন না। এরপরে হাসাদ, হিংসা। হিংসা করার মতো লোক আমাদের সমাজে আছে না? হিংসুক মানুষের সংখ্যা আমাদের সমাজে অনেক বেশি, অনেক বেশি। হিংসুক, আপনি একটু ভালো চলেন, দেখবেন হিংসা করার মানুষ সমাজে অভাব নাই। আপনি একটু ভালো পোশাক পরিধান করে চলেন, আপনি একটু ভালো খান, আপনি একটু ভালো থাকেন, দেখবেন আপনার সমালোচনা, আপনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আশেপাশে কত লোক তৈরি হয়ে গেছে। এগুলাকে বলা হয় হিংসা। মনে রাখতে হবে, আমার আরেকজন ভাই যদি ভালো চলে, এটা আমারই কল্যাণ, আমারই সুনাম, আমারই ভালো। তিনি যদি সম্পদের মালিক হয়, আল্লাহ যদি তাকে দিতে পারে, আমাকে কি দিতে পারে না? আল্লাহ ওই ব্যক্তিকে যেমন করে সম্পদের মালিক বানাইছে, আমাকেও ইচ্ছা করলে আল্লাহ সম্পদের মালিক বানায়া দিতে পারে। কিন্তু হয়তো সে তার প্রচেষ্টার কারণে সম্পদের মালিক হইছে, আমি আমার প্রচেষ্টা না থাকার কারণে সম্পদের মালিক হতে পারি না। হিংসা আমাদের কলবগুলাকে অপবিত্র বানায়া দিছে। একজন ভালো চললেই কেমন করে তাকে দুলিশাত করে দেওয়া যায়, তাকে নামায় দেওয়া যায়, তার ব্যবসা বন্ধ করে দেওয়া যায়, তার চাকরি খাইয়া দেওয়া যায়, এই চিন্তা আমাদের মাথার মধ্যে গুড়গুড় করতে থাকে। এইভাবে অনেকে অনেকভাবে ক্ষতিগ্রস্তও হয়। কিন্তু এই কাজটি অত্যন্ত নিকৃষ্ট একটি কাজ। এই জন্য আমাদেরকে হিংসা করা বাদ দিয়ে দিতে হবে। হিংসা করা বাদ দিয়ে দিতে হবে। যেই অন্তরের মধ্যে হিংসা থাকে, ওই অন্তর কখনোই জান্নাতে প্রবেশ করে না। আল্লাহর হাবিব বলেছেন, ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। হিংসা এমন এক বস্তু, আগুন যেমন করে লাকড়িকে, কাঠকে জ্বালায়া পুরায়া ছাই বানায়া দেয়, হিংসাও তেমন এক বস্তু যা একজন মানুষের সকল নেক আমলকে ওই লাকড়ির মতো জ্বালায়া পুরায়া ছাই বানায়া দেয়। আপনি নামাজ পড়ে ইবাদত কামাইছেন, রোজা রাইখা ইবাদত কামাইছেন, দান সদকা তাসবিহ তাহলিল করে সওয়াব কামাইছেন, কিন্তু অন্তরের মধ্যে হিংসা ঢুকাইছেন। এই হিংসা অন্তরে ঢুইকা আপনার যত নেক আছে, যত সওয়াব আছে, সব ওই কাঠের মতো পুরায়া ছাই বানায়া দিছে। অর্থাৎ ইবাদতের আর কোনো মূল্য নাই, আপনার আমলনামায় আর কোনো সওয়াব নাই। এই জন্য যেই অন্তরের মধ্যে হিংসা থাকে, ওই অন্তরের মধ্যে সওয়াব থাকে না, ওই অন্তরের মধ্যে আমল থাকে না, ইবাদত থাকে না। এই জন্য হিংসা আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে, হিংসা করা যাবে না। এরপরে রিয়া, লৌকিকতা, লোক দেখানো কাজ করা, লোক দেখানো কাজ করা। আমাদের সমাজে অনেক মানুষ আছে লোক দেখানোর জন্য অনেক কাজ করে, ইবাদত বন্দেগী করে লোক দেখানোর জন্য। কি হাই হুতাশ, মনে হয় যেন তাৎক্ষণিক আল্লাহরে নামায় আলাইব, কিন্তু অন্তরের অবস্থা ভালো না। এই সমস্ত লোক আমাদের সমাজে আছে, ইবাদত বন্দেগী করে মানুষকে দেখানোর জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এদের জন্য দুর্ভাগ্য যারা লৌকিকতা মানুষকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী করে। প্রতিটি কাজ হবে, প্রতিটি ইবাদত হবে আল্লাহকে দেখানোর জন্য। কাকে দেখানোর জন্য? আল্লাহকে। আল্লাহকে দেখানো ছাড়া কোনো কিছু পাওয়ার আশায়, কাউকে দেখানোর আশায় কোনো ধরনের ইবাদত বন্দেগী করা
যাবে না। যেই ইবাদত বন্দেগী হয় কোনো কিছু পাওয়ার আশায়, কাউকে দেখানোর আশায়, নাম ফুটানোর আশায়, ওইটার মধ্যে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য কোনো কল্যাণ বরাদ্দ হয় না। আপনি কোটি টাকা দান করতে পারবেন, যদি এটার মধ্যে নাম ফুটানি থাকে, লৌকিকতা থাকে, তাহলে 1 টাকা দান করার স্বভাবও আপনি পাবেন না। আর যদি আপনার লৌকিকতা না থাকে, নাম ফুটানির কারণ না থাকে, ওই মুষ্টি হাত দিয়ে মুট করে আল্লাহর ঘরের জন্য কিছু দিয়ে গেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা এইভাবেই দান করে গেছে ওই সকল ব্যক্তিদেরকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতলে বসার মতো জায়গা করে দিবেন। এই জন্য লোক দেখানো কোনো ইবাদত চলবে না। ইবাদত হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কারণ আল্লাহ আপনার অন্তরের অবস্থা জানে যে আপনি কেন ইবাদত করতে আসছেন, কোন কারণে আল্লাহকে ডাকেন, এগুলি আল্লাহ খুব ভালো করেই জানে। দোকানে বইয়া বইয়া খালি আপনি গল্প গুজব করেন, আমি তাহাজ্জুদ পড়ি, আমি আওয়াবিন পড়ি, আরে কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়া, অনেক ওজিফা আদায় করি, আমার আগে কেরাই মসজিদে যা, এটার নাম ইবাদত না, এটার নাম হলো লৌকিকতা। আপনি নিজের নাম নিজেই ফুটাইয়া ফেলতেছেন। আবার মসজিদে আইসা এই কি বলে মুসল্লি, করা মুসল্লি হয়ে গেছে, এগুলি বাদ দেন, এগুলিকে লৌকিকতা বলে। এই লৌকিকতার ইবাদতের আল্লাহর কাছে কোনো মূল্য নাই, এই জন্য লৌকিকতা বাদ দিতে হবে। এরপরে গজব মানে রাগ। রাগ আমাদের প্রচুর রাগ, রাগ দমন করা এটা অত্যন্ত বেশি জরুরি। রাগের কারণে আমাদের সমাজে অনেক অপরাধ তৈরি হয়। বিশেষ করে আমাদের সমাজে ইদানিং সবচেয়ে বেশি যেই কারণটা হয় ওটা হলো স্বামী স্ত্রী তালাক হয়। স্বামী স্ত্রী তালাক হয় কি কারণে? রাগের কারণে। রাগের কারণে ক্ষেত খামারে কাম করে আইছে, শরীরটাও গরম, মেজাজটাও খারাপ, আয়া ভাত চাইছে, ভাতে লবণ দেয় নাই, বা তরকারিতে জাল বেশি দিয়ে রাইছে, রাগ হইয়া বউরে তালাক দিয়ে দিছে। এমন ঘটনা আমাদের সমাজে অহরহ হইতেছে। এই ছোটখাটো বিষয় নিয়ে মশারি টানানি নিয়ে বউকে তালাক দিয়ে দিচ্ছে। কিন্তু তালাক দেওয়ার পরে যখন রাগ শেষ হয়েছে তখন তার মাথা ঘুরছে, আরে কামটা কি করলাম। তখন ফতুয়ার পেছনে দৌড়ায় যে হুজুর ভুলে তো তালাক দিয়ে লাইছি রাগ হইয়া, এখন এটারে কেমনে জোড়াতালি দেওয়ান। আবার অনেকে আসে যে একসাথে 1 তালাক দিবে, না 1 তালাক না, ও 14 তালাক দেয়, 14 গোষ্ঠীরে তালাক দেয়। এরপরে আইয়ে জোড়াতালি দিতে। আরে প্লাস্টিক যদি ভাঙ্গে বা কাটে, এটারে যেমন কইরাই হোক জোড়াতালি দেওয়া যায়। কাজ এটা যদি ভেঙে যায়, এটারে কি জোড়াতালি দেওয়া যায়? তা আমাদের সমাজে অহরহ অধিকাংশ বিবাহ বিচ্ছেদ হয় এই রাগের কারণে। রাগ রাগ এই জন্য রাগকে দমন করতে হবে, রাগকে দমন করতে হবে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। শয়তান মানুষকে রাগায়া দেয়, আর যে ব্যক্তি রাগকে দমন করতে পারল, আল্লাহ পাক বলেন আমি ওই সকল ব্যক্তিদেরকে পছন্দ করি যারা রাগকে দমন করে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার জমিনের মধ্যে যুদ্ধক্ষেত্রে মারামারি লাইগা একজন যে হতায় লাইছো, তার মানে তুমি বীর হয়ে গেছো না, বরং তুমি যদি তোমার রাগকে দমন করতে পারো তাহলেই তুমি হইলা সবচেয়ে বড় বীর। সবচেয়ে বড় বীর হইল ওই ব্যক্তি যে তার রাগকে দমন করতে পেরেছে। কিন্তু আমাদের প্রচুর রাগ, রাগের কারণে আমরা অনেক অপরাধের সাথে জড়িত হয়ে যাই। এই সমস্ত দোষগুলি আমাদের কলবের মধ্যে ঢুইকা, আমাদের অন্তরের মধ্যে ঢুইকা আমাদের অন্তরকে কুলুষিত করে ফেলছে, নষ্ট করে ফেলছে। এই অন্তর এখন আর ইবাদত চায় না, এখন আর মানুষের কল্যাণ চায় না, এখন আর মানুষের সাথে মিশতে চায় না, মানুষের ভালো কাজ, মানুষের কল্যাণে কাজ করতে চায় না। কারণ আমাদের অন্তর মুর্দা হয়ে গেছে, অন্তর কালো জংকার যুক্ত হয়ে গেছে। এই কালো অন্তরকে জংকার মুক্ত করতে হলে
কার জিকির করা লাগবে? আল্লাহর জিকির। বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে, সকাল বিকাল আল্লাহর জিকির করতে হবে, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহর জিকির করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এভাবে আল্লাহর জিকির কইরা কলবের মধ্যে ধাক্কা লাগাইয়া এই কলবকে পরিষ্কার করতে হবে, পবিত্র করতে হবে। আর এই পবিত্র আত্মা নিয়ে যদি আমরা হাসরের ময়দানে উঠতে পারি, তাহলেই আল্লাহ আমাদেরকে ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়াতে চলছো আমার হুকুম আহকাম মাইনা, এখন পবিত্র আত্মা নিয়ে তুমি হাসরের ময়দানে এসেছো, আসো তোমার রবের সন্তুষ্টি নিয়ে তোমার রবের নিকটে, আর আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও, আর তোমরা সকলে জান্নাতে ঢুকে যাও। এই জন্য শুধু দেহ পবিত্র হইলেই চলবে না, অন্তরও পবিত্র হওয়া লাগবে। দেহ পবিত্র কইরা, পোশাক পবিত্র কইরা, নামাজের বিছানা পবিত্র কইরা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও কাজ হবে না, অন্তর যদি পবিত্র না হয়। এজন্য পোশাকও পবিত্র করা লাগবে, অন্তরও পবিত্র করা লাগবে, দেহ পবিত্র করা লাগবে, অন্তরও পবিত্র করা লাগবে। আমাদের দেহ পবিত্র সব মানুষেরই থাকে, পোশাক পবিত্র সব মানুষেরই থাকে, কিন্তু অন্তর পবিত্র 99% মানুষেরই থাকে না। এই জন্য অন্তর পবিত্র করা লাগবে, অন্তর পবিত্র রাখা লাগবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই সকল দোষ থেকে, হেফাজতে থেকে, পবিত্র অন্তর নিয়ে আমরা যেন ইবাদত বন্দেগী করতে পারি এবং আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারি, আল্লাহর সামনে দাঁড়াতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেভাবেই সময়গুলি অতিবাহিত করার তৌফিক দান করুক।